আরে সেখানে গন্ডগোল পাকাবার জন্য গন্ডগোল পাকানোর জন্যে এই সব হয়েছে বলছেন এলাকার লোকজন। দর্শক, এই যে ভিডিও দেখছেন এটা হচ্ছে গত রাতের। নওশাদ সিদ্দিকী সাহেব যে প্রচার চালাচ্ছেন, তো ওনার যে কনভয় তাতে হামলা করা হয়েছে, ইট ছড়া হয়েছে ইত্যাদি, এই হচ্ছে ব্যাপার। আমি দেখছিলাম মিডিয়াতে শওকত মোল্লার বক্তব্য সামনে এসছে, উনি অস্বীকার করেছেন। কিন্তু উনি অস্বীকার করলেও কোত্থেকে কারা করছেন সেটা মোটামুটি এলাকার মানুষও বুঝছেন, এবং যারা পলিটিক্যাল এক্সপার্ট বা যারা পলিটিক্যাল বিষয়ে নজর রাখছেন তারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি দর্শক কদিন ধরেই বলে যাচ্ছি, হুমায়ুন কবিরকে যেভাবে দাগার চেষ্টা হচ্ছে একটা ভিডিও সামনে এনে, তারপর কিন্তু আরও অনেককেই টার্গেট করা হবে নানাভাবে। সবটাই যে ভিডিও আকারে হবে সেটা না, কোথাও ভিডিও আকারে, কোথাও অন্য মানে এফআইআর বা কোনো অভিযোগ করিয়ে, কোথাও মহিলা দিয়ে, আর কোথাও বা এই রকম ডিরেক্টলি আক্রমণ করে। এবং তারাই বেশি আক্রান্ত হবেন যারা মুসলিম ভোটে থাবা বসাচ্ছেন। হুমায়ুন কবির যেমন থাবাটা বসিয়েছেন, তেমনি নওশাদ সিদ্দিকী, তার যে দল আইএসএফ, দলের নাম আইএসএফ হলেও তার দলে মুসলিম সমর্থনই বেশি। এইরকম আরও কিছু কিছু ছোট ছোট দল আছে যারা মুসলিম ভোট ব্যাংকে থাবা বসাতে পারে, তাদেরকেই কিন্তু একটা টার্গেট করা হবে। কারণ নিশ্চয়ই বোঝেন যে টিএমসি এই যে ক্ষমতায় টিকে আছে বা ফের ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন দেখছে, তাদের পুঁজি যেটা সেটা হচ্ছে মুসলিম ভোট। তো সেই জন্যে মুসলিম ভোট যেখানে যেখানে যাদের দ্বারা সরে যাচ্ছে বলে মনে করে শাসক, তাদেরকেই কোনো না কোনোভাবে চাপে ফেলা, ফাঁদে ফেলা বা আক্রমণ করা, এটা একটা কোথাও আমরা দেখতে পাচ্ছি। তো হুমায়ুন কবিরকে হুমায়ুন কবিরকে একটা দাগা হচ্ছে একটা ভিডিও সামনে এনে, যদিও হুমায়ুন কবির বলছেন এআই দিয়ে সেটাকে করা হয়েছে। তো যাই হোক, একটা ভিডিওকে সামনে এনে তাকে তো দাগার চেষ্টা হচ্ছে, মানে ওই মুসলিমদের মনেই আর কি হুমায়ুন কবির সম্পর্কে প্রশ্ন তোলা হচ্ছে, যাতে করে যে ভোটটা চলে যাচ্ছিল সেটাকে রোধ করা যায়। আর এখানে একটা সন্ত্রাস কায়েম করা হচ্ছে। নওশাদ সিদ্দিকী সাহেবের ব্যাপারে এখনও হয়তো কোনো ভিডিও হয়তো তৈরি করা হয়নি, সম্ভব হয়নি। তো আর অন্য মানে মহিলা কাউকে দিয়ে এখনও হয়তো কিছু বলানো যায়নি, ফাঁসানো যায়নি। তো এবার কোথাও মনে হচ্ছে যে একটু অন্যভাবে মানে করা যাক, ভয় দেখানো যাক। নওশাদ সিদ্দিকী সাহেবকে যেমন ভয় দেখানো যাবে, আর এই রকম আক্রমণের বার্তাটা গেলে যারা ওনার সঙ্গে আছেন তারাও ভয় পেয়ে যাবেন। তো হতে পারে দর্শক এটা একটা তার কৌশল। কিন্তু দর্শক, আমি একটা কথা বলবো, আমি গতকালকে আরও একটা বিষয় যেটা দেখলাম, এই হুমায়ুন কবিরের যে বিষয়টা, হঠাৎ করেই এই ছেলেটি দেখুন অভিষেকের পাশে যিনি দাঁড়িয়ে আছেন, মানে দাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন, নাম হচ্ছে মইনুল হক রানা, যিনি ওই বাবরি মসজিদ যেটা হুমায়ুন কবির করতে যাচ্ছেন, তার যে ট্রাস্ট, সেই ট্রাস্টের উনি কোষাধ্যক্ষ ছিলেন। তো উনি তো কী সব করেছেন ওখানে, তার জন্যে হুমায়ুন কবিরও ক্ষুব্ধ হয়েছেন, ওনাকে তো বের করে দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলছেন বা ওনার তরফে দাবি করা হচ্ছে উনি সরে এসছেন। তো যাই হোক, বের করে দেওয়া বা সরে আসা, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, মানে গতকালকে যেটা দেখলাম, উনি অভিষেকের মঞ্চে চলে গেছেন। এবং অভিষেক ওনার হাতে একটা পতাকাও ধরিয়ে দিয়েছেন। উনি গেছেন, দলে যোগ দিয়েছেন, তৃণমূল কংগ্রেসে রাতারাতি কার্যত বলা যায় এখান থেকে ওখান একেবারে ঝাম মেরে দিয়েছেন। আমি জানি না ওনাকে দিয়ে আর কি সব বলানো হবে, যেহেতু কোষাধ্যক্ষ ট্রাস্টের, এখন এই টাকা পয়সা নিয়ে এই ভোটের বাজারে
বাজার গরম করার মতো কিছু বলবেন কিনা হুমায়ুন কবিরের বিরুদ্ধে, সেটাও দেখার আছে। তবে টিএমসিকে আমরা যতটুকু চিনছি বুঝছি, এটা হলেও কিন্তু অবাক হব না। মানে এই মইনুল হক রানাকে দিয়ে বাবরি মসজিদের যেগুলো দান এসছে সেই বিষয়ে মানে প্রশ্ন তোলা যে হবে না, এটাও কিন্তু আমরা বলতে পারছি না। মানে হতে পারে মানে ওনাকে দিয়ে। তো যাই হোক দর্শক, এইসব দেখছি এবং সেই সঙ্গে আরও একটা বিষয় দেখলাম বলতে শুনলাম, কালকে অভিষেক ব্যানার্জি এটাকে নিয়ে বেশ বাজার গরম করা সব বক্তব্য রাখছেন, যাতে করে হুমায়ুনের প্রতি মুসলিম সমাজের একটা অবিশ্বাস জন্মায়। মানে এটা তো হয়েইছে, জয়েন করানো, তার সঙ্গে দেখছিলাম উনি একটা বক্তব্য রেখেছেন। আমি দর্শক একটু শোনাই, তারপর ব্যাখ্যাতে আসবো যে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি। যারা আপনাদের ভাবাবেগ নিয়ে খেলছে, হুমায়ুন কবিরের ভিডিও সত্য কি মিথ্যে সেটা তো তদন্ত প্রমাণ করবে। তবে তার এই ভরতপুর থেকে ঘোষিত প্রার্থী খোবায়েব আমিন, আমি গতকাল দেখেছি তার দলের রাজ্যের সভাপতি পদে যিনি দায়িত্বে ছিলেন, গতকাল সাংবাদিক বৈঠক করে ইস্তফা দিয়েছেন। নিজের লোকেরা আসাদুদ্দিন ওয়েসির MIM, সেও বলেছে আমরা হুমায়ুন কবিরের সাথে নির্বাচনে লড়ব না। মুসলমান সংখ্যালঘু ভাইদের সাথে হুমায়ুন কবির গদ্দারি করেছে, বেঈমানি করেছে। নিজেদের লোককে হুমায়ুন কবির বোঝাতে পারছে না, আর সংবাদ মাধ্যমের সামনে এসে ভাষণ দিচ্ছে এটা AI দিয়ে তৈরি করা ভিডিও। তা AI দিয়ে তৈরি করা ভিডিও হলে খোবায়েব আমিন পদত্যাগ করলো কেন, আর আসাদুদ্দিন ওয়েসি তোমার হাতটা ছাড়লো কেন? প্রশ্নের জবাব দিতে পারবেন? খুব ভালো একটা পেয়ে গেছেন ওনারা। তবে আমি সেদিনই একটা কথা বলেছিলাম, যেদিন মিম সরে এলো, সেদিন বলেছিলাম যে মিম জোট থেকে এই যে হুট করে সরে চলে এলো, এটা অ্যাকচুয়ালি টিএমসির এই যে অভিযোগ, অ্যালিগেশন, সেটাকে মান্যতা দিয়ে দিল। আর দেখুন অভিষেক ব্যানার্জিরা এটা কি হাতিয়ার করছেন। ফলে জোটে থেকে, এবং আমি এক্ষেত্রে একটা কথা বলবো, নওশাদ সিদ্দিকীর একটা অবস্থান, তাকেও প্রশ্ন করা হয়েছিল এই বিষয়ে। উনি কিন্তু বলেছেন যে মানে এটা যে ষড়যন্ত্র হতে পারে না, সেটাই বা বলে কী করে, কারণ এখানকার শাসক এরা এত বেশি গাদ্দারি করেছে মুসলিম সমাজের সঙ্গে, এরা অনেক কিছু করতে পারে। ফলে এই ভিডিও সত্য আমি কি করে বলবো? তার মানে সত্য মিথ্যা উনি কিন্তু কোনো সিদ্ধান্তে আসেননি। উনি হুমায়ুন কবিরকে একেবারে দেখে দেননি যে উনি সত্যি মুসলিম সমাজের সঙ্গে গাদ্দারি করেছেন। দেখুন নওশাদ সিদ্দিকী উনি কিন্তু জোটে নেই, ওনাকে জোটে নেওয়ার চেষ্টা হয়েছিল, উনি কিন্তু জোটে নেই, সেটা ওনার কোনো ভাবনা থেকে উনি নেই। কিন্তু জোটে না থেকেও উনি যেভাবে হুমায়ুন কবিরের পাশে থাকলেন, আর জোটের থেকেও মিম যেভাবে হুট করে সরে গিয়ে টিএমসির দাবিকে মান্যতা দিয়ে দিল, এটা জোট রাজনীতি বলে না। আর যাদের কথা বলছেন যে ওখান থেকে সরে এসছেন, এখন তো এসব দেখে তো আমারও প্রশ্ন যে অ্যাকচুয়ালি মানে নিজের ঘরের মধ্যেই মানে ঘর শত্রু বিভীষণ বলে একটা কথা আছে না, তো এটা হুমায়ুন কবিরের ছিল, যে ঘরের লোকেরাই ওনার সঙ্গে গাদ্দারি করেছেন, ঘরের লোকেরাই টিএমসিকে মানে সাহায্য করেছেন যাতে করে হুমায়ুন কবিরকে দেখে দেওয়া যায় ভোটের ঠিক মুহূর্তে। ঘরের লোকেরাই করেছেন, মানে ঘরের লোকেরাই সর্বনাশটা করেছেন। আসলে নতুন দল তো সবাইকে বেঁচে উঠতে পারেননি হুমায়ুন কবির, যারা আসতে চেয়েছেন তাদেরকে নিয়েছেন, অনেককে ভরসা করে ফেলেছিলেন। এটা নতুন দল হিসেবে এটা একটা ওনার খুব নেগেটিভ জায়গা হয়ে গেছে। কিন্তু নতুন দল হলে না এত তো ঝাড়াই বাছাই তো করাও যায় না, এত ছাঁকনি তো ব্যবহারও করা যায় না। নতুন দল সবাই আসতে চাইছেন, নিয়ে নেওয়া, দলকে ভারী করা, তো এটা একটা ধাক্কা অবশ্যই হুমায়ুন কবিরের কাছে। কিন্তু আমি কালকে বলছিলাম যে এ ধাক্কা হুমায়ুন কবিরকে আরও শক্ত হতে সাহায্য করবে, আরও শক্তভক্ত হতে সাহায্য করবে। দেখবেন এখান থেকে হুমায়ুন কবির কীভাবে এবার এগোচ্ছেন, এটা একটা ধাক্কা। অনেক বড় বড় নেতারা সব কত কি শিকার হয়ে যান, তো এখানে তো এই ব্যাপার। তাও তো টাকার লেনদেন এইসব তো না, একটা গল্প কথা জোড়া হয়েছে। যে গল্পের কথা বলা হচ্ছে তার বাস্তব ভিত্তি কোথায় কিছু খুঁজে পায়নি, যে অমকের সঙ্গে বৈঠক করেছেন, অমক দিনে গেছেন, এই টাকা পয়সা নিয়েছেন, তার কোনো বাস্তব ভিত্তি নেই। তবু আর কি যতটা ফাঁসানো গেছে তার মধ্যে অবশ্যই ঘর শত্রু বিভীষণের একটা ব্যাপার স্যাপার থাকতে পারে।
কাউকে হেল্প করা ইত্যাদি ক্ষেত্রে, বা আর আমি শুধু এই ভিডিওর ক্ষেত্রে বলছি না, আরও অন্যান্য ক্ষেত্রে বলছি। তো যাই হোক দর্শক, এখন এটাকে নিয়ে অভিষেক ব্যানার্জিরা হাতিয়ার করছেন, আরও অনেক কিছু বলবেন যত ভোট এগিয়ে আসবে হুমায়ুন কবিরের বিরুদ্ধে, আরও অনেককে দিয়ে বলাবেন এবং তার জন্য তাদেরকে যেভাবে পোষাতে হয় সেটা টিএমসি পুষিয়ে দেবে, সে বিশ্বাসও আমাদের আছে। আমি দর্শক যেটা বলতে চাই, প্রথমত আমি হুমায়ুন কবিরকে একটা কথা বলবো। আমি দেখছিলাম হুমায়ুন কবির এই মিম সম্পর্কে মন্তব্য করছেন, যে মিম টিএমসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, চুক্তিবদ্ধ হয়ে সেই মানে রাতারাতি আমার থেকে সরে গিয়ে টিএমসির এই দাবিকে মান্যতা দিয়েছে। আবার মিমও কিছু বলছে। আমি হুমায়ুন কবিরের উদ্দেশ্যে একটা খোলা কথা বলবো, যে এই ব্যাপারে যাবেন না। যা হয়েছে হয়েছে, ব্যাস ওখানেই এন্ড করে দিন। যেটা হয়েছে ওর বাইরে আর তো কিছু হবে না। টিএমসি যেটা করে দেখাচ্ছে ওর বাইরে আর কী বলবে, ওই গল্প কথা বলে যাবে। আপনি আপনার কাজে থাকুন, আপনি যে লক্ষ্যে এগোতে চাইছিলেন সেই লক্ষ্যে এগোন, যেভাবে আপনি মানুষের আবেগ ধরছিলেন আপনি আপনার মতো সেইভাবে এগিয়ে যান। নিজেদের মধ্যে কাদা ছোঁয়াছুঁইটা করবেন না, এতে করে সবথেকে বেশি লাভবান যেটা হবে সেটা হচ্ছে টিএমসি। সেই জন্যে যত আপনি মিমের বিরুদ্ধে বলবেন, মিম আপনার বিরুদ্ধে বলবে, আর অভিষেকরাও খেলাবেন, ওরা কেন সরে গেল, উনি কেন চলে এলেন, দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করবেন। ফলে যত আপনারা এর মধ্যে পা দেবেন ততই কিন্তু টিএমসির সুবিধা হবে, কারণ নিজেদের মধ্যে ভোট কাটাকাটির জায়গাটা চলে যাবে। যদিও আমি জানি আপনাদের আসন সমঝোতা হয়ে গেছে, মানে একটা কেন্দ্রে মানে দুটো দল ভোট কেটে নেবে সেরকম অবস্থায় নেই বিষয়টা, যেহেতু দুটো দল একসঙ্গে কোনো কেন্দ্রে লড়ছে না। কিন্তু মানুষকে বিভ্রান্ত করার ক্ষেত্রে এটা কিন্তু খুব টিএমসির জন্য ইফেক্টিভ হবে। আপনার সম্পর্কে মিম বলবে, আপনি মিমের সঙ্গে বলবেন। আর আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম যে না, মুসলিমরা, দেখুন হিন্দুরা যদি ভাই ভাই হতে পারেন তো মুসলমানরা কেন ভাই ভাই হবেন না? আমি কালকে একটা ছবি দেখছিলাম, গতকাল, যেটা কাটোয়া মানে বর্ধমানে যেটা করেছেন প্রোগ্রামটা নরেন্দ্র মোদী। এই ভিজুয়ালটা দেখেছেন? এই ভিজুয়ালটা দেখেছেন সনাতনীরা কীভাবে ঐক্যবদ্ধ হয়েছেন? সনাতনীরা কীভাবে ঐক্যবদ্ধ হয়েছেন? হিন্দু হিন্দু ভাই ভাই কীভাবে তারা হয়ে গেছেন? তো যেখানে হিন্দু হিন্দু ভাই ভাই হতে পারছেন একটা অংশের লোকজনেরা, সেখানে মুসলমানরা কেন একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁয়াছুড়ি করবেন, কেন মারামারি হানাহানি করবেন? এই হুমায়ুন ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর যে ঘটনা, সেখানেও তো বুঝতে পারছি মারছে মরছে দুই মুসলমান। এখানে এই করবেন, ওখানে মিমের সঙ্গে মিমও আসাদুদ্দিন ওয়াইসি মুসলিম, আপনারাও একে অপরের কাদা ছোঁয়াছুড়ি করবেন, বক্তব্য রাখবেন, একে অপরের বিরুদ্ধে হয়তো মারামারিও করবেন, আর ফায়দা তুলবে টিএমসি। এটা কেন করতে দেবেন? এটা কেন করতে দেবেন? ফলে এটাতে যাবেন না। ওরা যা করেছে, মিম সরে গেছে, ওদের মতো লড়তে দিন। ওদের ভোটেও যাতে সমস্যা না হয়, ওখানকার মুসলিমরা যেন বিভ্রান্ত না হয়ে পড়েন, যেহেতু আপনার ওখানে প্রার্থী নেই। সুতরাং মুসলমানরা যেন অ্যাটলিস্ট মিমকেই ভোট দেন ওখানে, সেই সুযোগটা করে দিন। আবার মিমকেও বলবো, হুমায়ুন কবিরের সঙ্গে অহেতুক দ্বন্দ্ব করে লাভ নেই। সরে গেছেন, আপনাদের অন্য কোনো ভাবনা আছে, ন্যাশনাল কোনো পলিটিক্যাল ভাবনাও থাকতে পারে। আসাদুদ্দিন ওয়াইসির হয়তো এই দাগটা উনি নিতে চাননি ন্যাশনালি, যাতে ওরাকে কেউ না দাগেন, ওখানকার লোকেরা এখানকার ভিডিও দেখিয়ে হয়তো সেখান থেকে সরে যাওয়া হতে পারে। তো যা হয়েছে এন্ড। কিন্তু যেহেতু আসন সমঝোতা হয়ে গেছে, ফলে এখন তো জোটই অ্যাকচুয়ালি আছে, শুধু একে অপরের বিরুদ্ধে না বললেই হলো, বাকি তো জোট আছেই। একসঙ্গে হয়তো প্রচারটা হচ্ছে না, যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, বাদ বাকি তো ঠিকই আছে। তো ফলে এই মুহূর্তে একে অপরের বিরুদ্ধে লড়ালড়ি করে টিএমসিকে ফায়দা তুলতে দেবেন না। কারণ যত লড়বেন, যত এরা পিন খাইয়ে আপনাদেরকে উস্কে দিয়ে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার জায়গা তৈরি করতে পারবে এই শাসক দল, ততই কিন্তু টিএমসির সুবিধা আর আপনাদের ক্ষতি, আর যে মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন সেটার ক্ষতি। ফলে এইভাবে কিন্তু আপনারা একে অপরের বিরুদ্ধে লড়বেন না। আমি মিম এবং হুমায়ুন কবির, আমি উভয় দলকে আমি মানে বলতে চাইছি। আর নওশাদ সিদ্দিকীর এই যে অবস্থান, এটা নিয়ে শিক্ষা নেওয়া উচিত সকলের, যে এই রকম অবস্থাতেও নওশাদ সিদ্দিকী জোটে না থেকেও কিন্তু হুমায়ুন কবিরের এই যে ঘটনা, সেটার ব্যাপারে উনি পাশেই থাকলেন, যেহেতু ওটা প্রমাণিত না। প্রমাণ হলে হয়তো অন্য কথা বলবেন, যেহেতু প্রমাণিত না, একটা গল্প কথা সামনে আনা হয়েছে, ফলে সেখানে হুট করে কি করে নওশাদের এই হুমায়ুনের বিরুদ্ধে নওশাদ বলে ফেলবেন। ফলে এই জায়গায় কিন্তু জোটে না থেকেও নওশাদ সিদ্দিকী কিন্তু একটা বার্তা দিলেন। তো এই বার্তাকে মাথায় রেখে মুসলিম সমাজ তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে নিজেদের শক্তি সঞ্চয় করার জন্যে। কেউ বলবেন মুসলমানরা কত আছে, তারা কি ক্ষমতায় চলে আসবে? মানে এই ঐক্যবদ্ধ হয়ে কী লাভ? ওদিকে তো বরং অন্যরা ক্ষমতায় চলে আসবে। এই যে বোকামিটা, এটা অত্যন্ত ভুল।
আসাদুদ্দিন ওয়াইসি তো বলে গেছেন যে মুসলিম লিডারশিপ না হলে সমাজের উন্নতি হয় না। আর যে সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যাটা নিন না, এই সংখ্যাটাই যে আপনাদের অধিকার আদায়ের ক্ষেত্রে কতটা শক্তিশালী হতে পারে সেটা বুঝছেন না, সেটা বুঝছেন না। আর টিএমসি একটা করে খাওয়াচ্ছে ঢপ, আপনারা গিলে নেবেন, আপনারা গিলে নেবেন। ওইদিকে বিজেপি ভাই ভাই করে সবাইকে ঐক্যবদ্ধ করে ফেললো, হ্যাঁ সবাইকে ঐক্যবদ্ধ করে ফেললো। কি জমায়েত, কি লোক ওখানে, বিজেপির যে প্রোগ্রামগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে কীরকম লোক উপচে পড়ছে, এত সন্ত্রাস এত ভয় ইত্যাদি দেখানোর পরেও কি লোক হচ্ছে, সব তো সনাতনী। ওখানে কজন মুসলিম গেছেন? তো ওরা যদি ঐক্যবদ্ধ হয়ে অধিকার বজায় রাখা বা ছিনিয়ে আনা এইসব বিষয়ে ঐক্যবদ্ধ থেকে এ করতে পারেন, তো মুসলিম সমাজের লোকেরা এখনও ওই টিএমসির কাছে সারেন্ডার হয়ে যাবেন। ওই ভুলভাল বোঝাবে, আপনাদের কি মারবে, আপনাদের লোককে দিয়েই মারাবে, আবার জেলবন্দি আপনাদের লোককেই করবে এই শাসক দল, তারা ক্ষমতা ভোগ করবে। মুসলিম সমাজের কয়েকটা লোককে পুষ্ট করে দিয়ে গুন্ডা তাদেরকে আরও বড় গুন্ডা তৈরি করে দিয়ে, আর তাতেই আপনারা সারেন্ডার হয়ে যাবেন। বুঝতে হবে মুসলিম সমাজকে, বুঝতে হবে পশ্চিমবঙ্গের পলিটিক্যাল ইকুয়েশন যেদিকে যাচ্ছে, মুসলিম সমাজের ঐক্যবদ্ধ হওয়াটা খুব জরুরি। যে কোনো প্ল্যাটফর্মে, সে নওশাদ সিদ্দিকীর হাত ধরে হন, হুমায়ুনের হাত ধরে হন, এমনকি মিমের হাত ধরে হন, যে কারো হাত ধরে হন, মুসলিম সমাজের এই ছোট ছোট শক্তিগুলো যদি এককভাবে প্রথমে নিজস্ব শক্তি তারা বৃদ্ধি করুক, একে অপরের সঙ্গে লড়ালড়ি না করে, তারপর তারা এক ছাতার তলায় আসবে, একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে। বুঝতে পারছেন না? এমন একটা ফ্যাক্টর হতে পারে যে কিংমেকার হয়ে যাবে এই শক্তিটা, কিংমেকার হতে পারে। যারা আমাদের উপকার করবে তাদের সঙ্গে থাকবো, পরিষ্কার কথা। পলিটিক্সে কোনো ছুতমার্গ নেই, পরিষ্কার। উন্নয়নটা মেন কথা। আসলে আমাদের এখানে হয়ে গেছে সব ধর্মের ভিত্তিতে রাজনীতি, এবং তাতে করে পলিটিক্যাল কারবারিদের সুবিধা হয়েছে। উন্নয়ন না করেও ভোটে যেতে যায়। আর যদি ভোটটা এটা যদি উন্নয়নের নিরিখে হতো না, দেখতেন এই বিষয়গুলো আসতোই না, এই হিন্দু মুসলিম বিষয়টাই আসতো না। সুতরাং যখন বিষয়টা এসে গেছে তখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যখন অন্যদিকে ঐক্যবদ্ধ হচ্ছেন, আমরা কেন ঐক্যবদ্ধ হব না? এটা মুসলিম সমাজকে ভাবতে হবে। আর সব কিছুকে ঘেঁটে দিয়ে এই টিএমসি নিজেদের ক্ষমতা বজায় রাখার চেষ্টা করে, কাজের কাজ কিন্তু মুসলিম সমাজের জন্য কিছুই করে না। সেটা আমি মুসলিম সমাজের লোক হয়ে আমি কোথাও বিশ্বাস করি। ওভারঅল রাজ্যটারই সর্বনাশ করে দিয়েছেন, আর মুসলিম সমাজের জন্য তো কিছুই করে না, শুধু মূর্খ করে রাখে, পিছিয়ে রাখে, অশিক্ষা দিয়ে রাখে, কুসংস্কারে বদ্ধ করে রাখে। আর ধর্মটাকে নিয়েও তো যা করছে, আমি তো একটা দেখছিলাম ওই মার্টিন সাহেব, মুফতি নাকি মার্টিন সাহেব নাকি দেখছিলাম একটি মঞ্চে বসে আছেন, সেখানে নাচা গানা সব হচ্ছে। এই মুফতি সাহেব এ কি হচ্ছে? আপনার সামনে নাচা গানা হচ্ছে, আবার দিদিমণি বলেছেন নমস্কার করো। হ্যাঁ, এই যে বিষয়টা দেখুন, নমস্কার নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু উনি যখন মুফতি, মুসলিম সমাজকে অনেক কিছু বলেন, বোঝান, নমস্কার সালাম তার সেটা নিয়েও বোঝান, তো যখন এইসব বলছেন দিদিমণি, সেখানে সাই দিয়ে দিচ্ছেন। আর আপনারা আবার বলছেন আমরা মুসলিম সমাজের প্রতিনিধি, হুমায়ুন কবির মুসলিম সমাজকে গোমরাহ করছেন। আপনারা তো মুসলিম সমাজকে গোমরাহ করছেন। হ্যাঁ, মুসলিম সমাজকে, ইসলাম ধর্মের যে প্রোগ্রামগুলো আছে সেগুলোকে সব নষ্ট করে দিচ্ছেন। ঈদের নামাজে গিয়ে কেউ মাথায় কাপড় পরে দাঁড়িয়ে পড়ছেন, এগুলো অ্যালাউড আছে? ধর্মটার ইমান ঠিক রেখেছেন? আর তাদের কথা আপনারা শুনে গলে যাবেন? বিজেপির সঙ্গে যোগ হুমায়ুন কবিরের, যে বিজেপির গর্ভে জন্ম তৃণমূল কংগ্রেসের, আর সেই তৃণমূল কংগ্রেসের কথা শুনতে হবে যে ববি হাকিম ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছেন বলে সব খবর সামনে এলো, যে ববি হাকিম চেতলাতে দুর্গাপুজোর মূর্তি পুজোর আয়োজন করছেন, তিনি বড় বড় কথা বলবেন ইসলাম ধর্ম সম্পর্কে, মুসলিম সম্পর্কে, আর আপনারা শুনে বসে থাকবেন? কোথাও একটা ভিডিও, দুটো গল্প কথা শুনিয়ে মুসলিম সমাজকে বুঝতে হবে। হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন, ভাই হতে পারেন, তাহলে মুসলমানরা কেন মারামারি করবেন, কাটাকাটি করবেন? মুসলমানরা ভাই হতে পারেন না, সেই জন্য বলার। ওদের ফাঁদে পা না দিয়ে যেখানে দেখতে পাবেন মুসলিম লোকজনদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা হচ্ছে কোনো অংশের তরফ থেকে, ABCD যে কোনো পার্টি, সেখানে যুক্ত হন, টিএমসিতে ভোটটা না দিয়ে। দর্শক বলবেন যা বলার। আর পরিবর্তনের জন্যে আমি, যারাই লড়ছেন, যেভাবে লড়ছেন, আমি তার দিকে, পরিষ্কার কথা। আমার কাছে কোনো লুকোছাপা কিছু নেই। পরিবর্তনের জন্য এবং টিএমসিকে এখান থেকে সরানোর জন্য। টিএমসি হচ্ছে এই রাজ্যের জন্য সবথেকে ক্ষতিকারক একটা দল এই মুহূর্তে। ফলে টিএমসির বিরুদ্ধে যারা যেভাবে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন, তাদেরকে ভোট দিন। ABCD যত দল আছে তাদেরকে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।